আলেম ছাড়া সাধারণ মানুষের অধিকাংশেরই কোরবানি হয় না বা কোরবানি প্রশ্নবিদ্ধ হয়। কেন হয় এই বিষয়টা আমরা অনেকেই জানি না, বা এটাকে জানলে সাধারণ মামুলি ব্যাপার মনে করি, যার ফলশ্রুতিতে আমরা যারা কোরবানি দিচ্ছি কোরবানির মাসালার ক্ষেত্রে আমরা একটা কঠিন বিপদ তৈরি করছি। দেখুন, আমি আলেম শব্দটা এই জন্য উচ্চারণ করলাম, আলেমরা সাধারণত এই কাজটা বেশিরভাগ সময় করেন না, আর সাধারণ মানুষ সেটা অহরহ করতে থাকে। ফলশ্রুতিতে যারা কোরবানি দিচ্ছেন এই সাধারণ মানুষগুলোর কোরবানির সঠিক যে হক সেটা আদায় হয় না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কাজ যে করে সে পরবর্তীতে করবে না এমন প্রতিশ্রুতি তওবা যদি না করে তাহলে তার জন্য পরবর্তী কোরবানিগুলো কঠিন হয়ে যায়। অর্থাৎ আপনি যদি এমন একটি কাজ করে ফেলেন যার ফলে আপনার কোরবানি নষ্ট হতে পারে, সেই কাজটার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান করে দিয়েছেন যে খুব কঠিনভাবে তওবা করতে হবে। আপনারা হয়তো অনেকে বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয়ের কথা বলছি, আবার অনেকে বুঝতেছেনই না। সেটি হলো, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাস যখন শুরু হয় 10ম জিলহজ পর্যন্ত কেউ যেন তার চুল, দাড়ি, তার নখ, দাড়ি তো কাটার প্রশ্নই আসে না, চুল, নখ, গোপন লোম পরিষ্কার করা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কোনো অংশই সে যেন কর্তন না করে, না কাটে। অর্থাৎ এই প্রথম 10 দিন কেউ তার শরীরের কোনো কিছু কাটতে পারবে না, অর্থাৎ নখ কাটতে পারবে না, চুল কাটতে পারবে না, গোঁফ কাটতে পারবে না, বা শরীরের কোনো কিছুই সে কাটতে পারবে না। শুধু তাই নয়, দেখুন জিলহজ মাস সাধারণত আমার বাংলাদেশে আমাদের ধারণা করা হচ্ছে যে 28 মে, অর্থাৎ এই বর্তমান যে ইংরেজি মাস চলে এই ইংরেজি মাসের 28 মে সম্ভবত আমাদের ধারণা যে জিলহজ মাস শুরু হবে। এই 28 মে থেকে প্রথম 10 দিন, এই 10 দিন নখ কাটা, গোঁফ কাটা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কোনো অংশ কেটে ফেলা, এইটা যিনি কোরবানি দিবেন তার জন্য বৈধ নয়, এবং এটা তার জন্য একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে পরিপূর্ণ নিষেধ। শুধু তার জন্য নিষেধ বিষয়টা এরকম নয়, বরং যারা কুরবানি দিবেন না তাদেরকেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত, তিনি বলেছেন, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, পয়গম্বর, আমার কাছে এমন একটি গাভী আছে যে তার দুধ আমাকে দেয়, বা আর এই গাভীটা দুধের জন্য আমি অন্য একজনের কাছে রেখেছি, আমি কি সেই পশুটা আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি দিতে পারি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না, তোমার কোরবানি দিতে হবে না, তবে তুমি প্রথম 10 দিন এই নখ কাটা, চুল কাটা, যে সকল অঙ্গ প্রত্যঙ্গের যে সকল কর্তন করার বিষয় আছে এগুলো করো না, তাহলেই আল্লাহ তাআলা তোমাকে কোরবানির পরিপূর্ণতা দান করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এটার তাৎপর্য এটা এত বেশি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য যে যেই ব্যক্তি কোরবানি দেয় সেই কোরবানির সাথে হজের একটা মিল আছে। দেখুন, এই তাৎপর্যটা বাড়িয়ে দেওয়া হয়েছে কেন? কারণ হজের সময় প্রথম 10 দিন এই জাতীয় কার্যক্রম করা নিষেধ, এবং এর মধ্যে কোরবানিও আছে। এই দুটোকে বান্দার জন্য একটু আলাদা করে সংস্করণ এবং সৌন্দর্য করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই বিধানটা বান্দার উপরেও দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা কোরবানি দিবেন, আমরা দেখেছি ঈদের আগের দিন, অর্থাৎ সারা দিন সারা সময় অফিসিয়াল কাজ করেছে, কোরবানি তার উপরে ওয়াজিব। ঈদের আগের দিন গিয়ে সেলুনে যে সে মোষ, গোঁফ, কেউ তো আবার দাড়ি ফেলে দিচ্ছে, কেউ বা নখ কাটছে, ঈদের আগের দিন সে পরিপূর্ণ পরিষ্কার হচ্ছে। কিন্তু এই পরিষ্কার এই ঈদুল আজহার সময় প্রথম 10 দিনে হওয়ার সুযোগ নেই, এবং যিনি কোরবানি দিবেন তিনি এটা করতেই পারবেন না। আর সাধারণ যারা, তারা করলে করতে পারে, না করলে অনেক সওয়াব আছে। সুতরাং আমি আপনাদেরকে বলবো, যারা কোরবানি দিচ্ছেন আপনাদের কোরবানিটা যেন বৈধ হয়, কোরবানিটা যেন আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণতা, এবং কোরবানি যেন আল্লাহ তাআলা কবুল করেন, সেই জায়গাতে আপনাকে অবশ্যই মানসিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে জিলহজের খেয়াল করে রাখবেন যে জিলহজ মাস কখন শুরু হচ্ছে। আমি আবারও বলছি, সম্ভবত 28 মে বাংলাদেশে জিলহজের প্রথম তারিখ শুরু হবে। সেই সময় থেকে আপনি পরিপূর্ণভাবে কোরবানিটাকে সঠিকভাবে আদায় করার চেষ্টা করবেন, এবং ওই 10 দিন, প্রথম 10 দিন কোরবানির পশু জবেহ করা পর্যন্ত আপনি চুল, দাড়ি, নাক, কোনো কিছুই, আপনার হাত, কোনো কিছুই, যেই সকল জিনিস কাটার জন্য আল্লাহ তাআলা পারমিশন দিয়েছে, বা সাধারণভাবে কোনো কিছু কাটা আপনার জন্য শরীয়ত দৃষ্টিতে বৈধ হবে না। আল্লাহ তাআলা শরীয়তের যে বিধিবিধান, ইসলামের যে নিয়ম, আল্লাহ তাআলা আমাদেরকে মানবার তৌফিক দান করুক।